হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 6 মে 2026 শিফট 1। তো প্রত্যেকটা শিফটে তোমরা জানো যে সরল থাকছে, তো সরল আমরা করব। আচ্ছা, এই যে আমরা প্রায় আজকে 16টা শিফট আমাদের ম্যাথের হলো। প্রত্যেকটা শিফটের পিডিএফ কিন্তু বাংলায় যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি তার পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে? জয়েন করে নাও ওখান থেকে। আর না যদি জয়েন করতে পারো তো কমেন্টে বলবে, আমি আবার লিঙ্কটা তোমাদের কমেন্টে দিয়ে দেবো। ওকে, চলো আমরা অঙ্ক শুরু করি। তো এখানে কি আছে, প্রথমে যোগ আছে, তো যোগটা করে না, একদিক থেকে করতে করতে চলো। 2 আর 1 3, 9 3 হচ্ছে 12, 123 বিয়োগ 28 যোগ 65 দিয়ে হচ্ছে 130 বিয়োগ 42 আর 19 যদি আমরা যোগ করি তার মানে 40 আর 20 হচ্ছে 60, 61, ঠিক আছে? এটিকে আবার আমরা যোগ বিয়োগ করব। এককের অঙ্কও করতে পারো বা এমনিও করতে পারো। চলো, এটা যদি আমরা বিয়োগ করি 13 থেকে 8 বাদ হবে 5, আর 11 থেকে 2 বাদ 9, 95। আর এটা যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 1 বাদ 9, আর 12 থেকে 6 বাদ 6, ঠিক আছে? এবার এটি যোগ করে নাও। 5 9 14, আর 6 9 15, 15 1 16, 164 হচ্ছে অ্যান্সার, অপশন এ। আবার একটা সরল রয়েছে, চলো আবার করি। প্রথমে এর যোগ বিয়োগ কমপ্লিট করে দাও, ঠিক আছে? 79 আর 36 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এটাকে 80 বানিয়ে দাও আর এটাকে 35 করে দাও, তাহলে 115। আর 115 থেকে যদি আমরা 44, আচ্ছা বিয়োগ দিয়ে লিখে দিচ্ছি, দেখছি পরে। 18 কে 18, আর এটা ভাগ করতে হবে, তাহলে 3 11 33 যোগ 27, ঠিক আছে? এবারে আমরা যদি বিয়োগটা করি, 15 115 থেকে 40, 5 থেকে 4 বাদ 1, 11 থেকে 4 বাদ 7, 71 যোগ 18 যোগ 11 যোগ 27, এটি আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? 8 1 9, 1 10, আর 7 17, 7 আর 1 8, 8 9, 10 11, আর 1 12, 127, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর বলছে দুটি সংখ্যা এমন যে তাদের গসাগু হলো 18 এবং তাদের লসাগু হলো 540। যদি একটি সংখ্যা 90 হয় তবে অপর সংখ্যাটি কত? তো আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু, তাই তো? তাহলে প্রথম সংখ্যা একটা দেওয়া রয়েছে 90, দ্বিতীয় সংখ্যাটা আমাদের বের করতে হবে, তাই তো? আর লসাগু গুণিত গসাগু মানে 540 গুণিত 18। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি আমরা বের করি তাহলে 540 গুণিত 18 বাই 90টা এবার এসে ভাগ হয়ে যাবে, তাহলে 0 0 কেটে দাও, 6 9 54, 6কে 18 দিয়ে যদি গুণ করি তো 6 18 5 18 90, 6 18 108, অপশন এ। ওকে, আচ্ছা এখানে আবার ভগ্নাংশ দিয়ে সরল রয়েছে, ঠিক আছে? দেখো উপরেরটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0.7 স্কোয়ার তার স্কোয়ার, মানে 4 আছে, তো স্কোয়ারের স্কোয়ার করলে 4 হয়ে গেল। ঠিক একই রকম এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.3 স্কোয়ার এর স্কোয়ার, আর নিচে যা আছে ওটা লিখে দাও 0.7 স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ঘেরতে পারো না ঘুরতে পারো, এত চাপ নেই, অঙ্ক মেলাতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা উপরেরটা দেখো, আমরা যদি 0.7কে এ ধরি, মানে 0.7 স্কোয়ারকে যদি এ ধরি আর 0.3 স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এভাবে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 0.7 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার, লেখাটা একটু খারাপ হচ্ছে, তাই তো? কারণ আমরা এ ধরেছি 0.7 স্কোয়ারকে এ ধরেছি, এটা একবার লিখতে পারি, আর একবার এটাকে 0.7 স্কোয়ার মাইনাস 0.3 স্কোয়ার, এইভাবে লিখে দিলাম। আর নিচে তো যা আছে লিখে দাও 0.7 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার। এবার এখানে দেখো
এইটা আর এটা একই হচ্ছে, তো উপর নিচে কেটে দিলাম, থাকলো তাহলে এইটি শুধু। তার মানে এটা বিয়োগ করতে হবে আমাদের। 0.7-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে 0.49 হবে, 7 7 49, আর এটা হবে 0. আচ্ছা 3 3 9, দুটোর পরে দশমিক মানে 9। এটা কী করে চিহ্ন করতে, বিয়োগ করতে হবে, 49 9 বিয়োগ দিলে হবে 40, তার মানে 0.40 হচ্ছে অ্যান্সার। ওকে চলো, আচ্ছা আবার একটা ঠিক একই রকম অঙ্ক রয়েছে। এটাকে আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য চলো একদম এখানে দ্বিতীয় লাইন দিয়ে শুরু করেছি, একটা লাইন ধরো অঙ্কটাই রয়েছে। তো আমাদের প্রথমে লসাগু নিতে হবে, যে দুটার লসাগু তো করা যাবে না, আমরা কি করব, এটাকে দুটাকেই গুণ করে এখানে নিয়ে নেব, তাই তো নিয়ে নিলাম। এবার উপরে কি হবে, 4 + √2, √2 কেটে যাবে, আর 4 - √2টা তাহলে লিখতে হবে, তাই তো, আর ব্র্যাকেট দিয়ে লাভ নেই। আর এখানে লিখতে হবে প্লাস দিয়ে 4 + √2। বুঝতে পারছো তো, এটা আর এটা কেটে যাবে ভাগ করলে, আর এটা থাকবে। ঠিক আছে, তাহলে √2 + √2 আর -√2 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো 8, 4 আর 4 যোগ করলে, আর নিচে এটা দেখো গুণ হয়েছে, এটাকে গুণ করে নাও। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করি তো 4 4-এ, আচ্ছা গুণ না করে একটা জিনিস এখানে দেখো, এটা a + b আর এটা a - b হয়ে আছে, তার মানে এটা কি a² - b² চলে আসছে, যেটা আমরা আগের অঙ্কতেই দেখলাম, a + b একবারে a - b, তার মানে a² + b², তার মানে 4-এর স্কোয়ার আর √2-এর স্কোয়ার, তাই তো, 4-এর স্কোয়ার হচ্ছে 16, একবারে এখানে করে তারপর বসিয়ে দেবো 16, আর √2-এর স্কোয়ার তাহলে 2 হবে এটা, তো 16 থেকে 2 বাদ দিলে 14, তার মানে এখানে হয়ে যাবে 14। এটাকে যদি কাটে 2 দিয়ে তাহলে 4 2 আর 7 2, তাহলে 4-এর 7 হচ্ছে অ্যান্সার, অপশান বি এ 4-এর 7 রয়েছে। ঠিক আছে, ও আচ্ছা আবার রয়েছে না, চলো দেখো 1089, এটা কত হতে পারে, 30-এর তো 900, 31 তো হবে না, 89 আছে, 32 তো 1024, হ্যাঁ 33, এটা হচ্ছে 33-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কারণ 32-এর 1024 হয়, এটা জানা যাচ্ছে, তার মানে এটা করা যাবে 33, আর দুটো শূন্য থেকে একটা শূন্য হবে, এটা যদি রুটটা উঠিয়ে দিত। ঠিক আছে, যোগ, ওহো হাতটা, হ্যাঁ যোগ 12,321। দেখো এটা যখন এরকম সিরিজ চলে আসবে, দেখো 1 2 3 আবার 2 1, মানে এদিক থেকে 1 2 3, এদিক থেকে 1 2 3, তখন এটা হয়ে যাবে 111 হতে পারে বা 111, শুধু 1 1 হবে। এবার এটা কতটা 1 হবে আমরা বের করব কীভাবে, এখানে দেখো এটা 12,000, তো 10,000-এর স্কোয়ার হবে, মানে বর্গমূল হয় 100, মানে 100-কে যদি আমরা বর্গ করি তাহলে 10,000 হবে, তার মানে এটা 100-র কাছাকাছি, মানে উপরেই হবে। ঠিক আছে, তাহলে 111 হবে, মানে এরকম সিরিজ আসলেই তিনটা, এখানে দেখো 1 2 3 পর্যন্ত গিয়েছে, তো আমরা 3টা 1 বসিয়ে দেবো, এটা 111। ঠিক আছে, আর উপরে রুট, আর যদি এটা মুখস্থ থাকে যে এটা 111-র স্কোয়ার, তাহলে এমনিতে হয়ে যাবে। এটা আমি শুধু বললাম, আমার তো এটা জানাই ছিল, শুধু বলার জন্য। ঠিক আছে, এবার কি করতে হবে, এটাকে আমাদের যোগ করতে হবে, তো যোগ করলে 330 আর 111 যোগ করলে 441, 441-এর বর্গমূল করলে 21, অপশন এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 150 × 60 মিটার পরিমাপের একটি আয়তাকার বাগান রয়েছে, বাগানটির বাইরে চারপাশ দিয়ে 2 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়, যে 2 মিটার চওড়া বলেছে, তো তো আমরা দৈর্ঘ্য সঙ্গে আর প্রস্থ সঙ্গে 2 করে যোগ করে দিই, এটা হবে না। কেমন করে দেখো, আমরা বুঝি অঙ্কটা। এখানে ধরো যে এটা একটা বাগান, ঠিক আছে, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 150, আচ্ছা একটু ভিতরে করে লিখে থাকে, এটা ভিতরে করে দিচ্ছি, এটা দৈর্ঘ্যটা 150, আর এটা প্রস্থ দেওয়া আছে 60। এবার বলছে যে চারপাশ দিয়ে 2 মিটার চওড়া করে রাস্তা তৈরি করবে। চলো এখান থেকে আমি রাস্তা যদি করি, 2 মিটার 2 মিটার করে একটা রাস্তা হবে। ঠিক আছে, তাহলে এটা 150 ছিল, এবার দেখো এদিকে 2 মিটার বাড়লো আর এদিকে 2 মিটার বাড়লো, দুই দিকে 2 মিটার করে বাড়ছে, তার মানে দৈর্ঘ্যটা টোটাল 4 মিটার বাড়ছে, যেহেতু দুই দিকে বাড়ছে, তার মানে এই দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল 154, আর এ দৈর্ঘ্যটাও 2 মিটার করে বাড়বে, উপরে 2 মিটার ও নিচে 2 মিটার যদি বাড়ে, তাহলে
এটা হয়ে যাবে 64। এবার আমাদের কী চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে। তো আমরা রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এইটুকু জায়গার আমাদের ক্ষেত্রফল চেয়েছে পুরোটা, তো আমরা আগে পুরোটার ক্ষেত্রফল বের করবো, মানে বড় যেটা আয়তক্ষেত্র পেয়েছি ওটার ক্ষেত্রফল মানে 154 গুণিত 64। এটার ক্ষেত্রফল বের করে এটা আমি উপর নিচে করে লিখছি, যাতে গুণ করতেই হবে আমাদের, তো ফালতু। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে 150, মানে ভিতরে যেটা আয়তক্ষেত্র আছে ওটা 60। তাহলে বড়টা এবং ছোটোটার যদি আমরা ক্ষেত্রফল বের করে দিই আর বিয়োগ করে দিই তাহলে এই রাস্তাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো এটা গুণ করি। এটা 4 4 16 এককের অঙ্ক আসবে, আর এটা এককের অঙ্ক আসবে 0। তো 6 থেকে 0 বাদ দিলে 6। ওহো, মানে এই দুটো অপশান তো হবে না, কিন্তু দুটো অপশানে 6 আছে, না একটা থাকলে তো হয়ে গেছে। ঠিক আছে, চলো গুণ করো। 4 4 16, 4 5 20, 21, 4 1 4 5। হ্যাঁ, 4 5 20, 21, 4 1 4 6 এখানে, তাহলে 4 6 24, 5 6 30, 30 আর 2 32, 6 1 6, এখানে হাতে 3 আছে, তার মানে 9। তাহলে 6 5 8 আর 9, 9টা এখানে লেখা হলো। আর এটা যদি আমরা গুণ করি তাহলে 6 15 90, আর দুটো আছে 9000, তো 9856 হয়েছে এখানে, এটা 8, ঠিক আছে। 9856 থেকে যদি 9000 বাদ দাও তাহলে 856 থাকবে, তার মানে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 856। অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে করতে করতে যদি 30 স্কোয়ার পর্যন্ত আমরা যাই তাহলে এটার যোগফল কত হবে। তো এটা তো এমনি করে তো হবে না, সারাদিন লেগে যাবে। তো আমাদের যেটা করতে হবে যে সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মানে হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এটা মনে রাখবে, তাহলে তাড়াতাড়ি হবে। n মানে হচ্ছে সব শেষের সংখ্যাটা, ঠিক আছে। তো শেষের সংখ্যা আছে 30 গুণিত n+1 মানে 30 + 1 মানে 31 গুণিত 2n মানে হচ্ছে 30 গুণিত 2 মানে 60, +1 মানে 61, আর নিচে 6। এটা যদি কেটে দাও তাহলে 5 6 30। এবার দেখো এটাকে গুণ করলে 5 একে 5, 5 একে 5, মানে এককের অঙ্কে 5 আসছে, তাই তো। একটাতে রয়েছে, অপশান এ হচ্ছে অ্যান্সার, ওটাই হবে গুণ করলে, ঠিক আছে। একটি রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি 42 সেমি, রম্বসটির বাহুর দৈর্ঘ্য 15 সেমি, রম্বসটির ক্ষেত্রফল বর্গ সেমিতে কত। আচ্ছা, এভাবে একটা রম্বস রয়েছে, এর বাহু হচ্ছে 15, হ্যাঁ, আর দুটো কর্ণ রয়েছে, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, দুটোর যোগফল হচ্ছে 42। আচ্ছা, এটা সূত্র দিয়ে মানে a/2² এর আগে যেগুলো করছি অনেক বড় হয়ে যাবে, তো আমি যেহেতু সহজ সংখ্যা আছে 15 আছে, তো এটা দিয়ে আমরা করতে পারি কীভাবে দেখো। এই কর্ণ দুটো যোগ করলে যেহেতু 42 হচ্ছে, তার মানে অর্ধেক অর্ধেক যদি কর্ণ যোগ করি আমরা তাহলে 21 হবে। অর্ধেক অর্ধেক কর্ণ যদি আমরা যোগ করি, মানে এইটুকু আর এইটুকু যদি যোগ করি তো 21 হবে, অর্ধেক অর্ধেক, ঠিক আছে। তার মানে এমন কিছু একটা সংখ্যা আসবে যে এটা আর এটা মিলে 21 হচ্ছে। তো কি কি হতে পারে আমরা করতে পারি, 12 আর 9 21 হতে পারে, ঠিক আছে। 10 আর 11 21 হতে পারে। তো এইভাবে হতে পারে, আমরা ধরছি আর কি। এটা বের করার জন্য তো আমাদের ওই পিথাগোরাসের সূত্র নিতে হবে, যে এটা অতিভুজ হচ্ছে, তো তাহলে অতিভুজ স্কোয়ার সমান মানে 15 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এরকম এতটা আমরা মানে লিখতে লিখতে যাব না, দু একটা বসিয়ে দেখে নেবো যে যেটা যেটা হতে পারে, ঠিক আছে। ট্রিপলেট মুখস্থ থাকলে তো কোনো সমস্যা নেই। আমার মুখস্থ আছে, আমি বলে দিচ্ছি 15-র সঙ্গে 12 আর 9 হয়, ঠিক আছে। তো আমি শুধু তোমাদের দেখাচ্ছি যে নাম গুছতে তাহলে কীভাবে করবে। তো 225 হয় 15 স্কোয়ার। এবার এমন সংখ্যাগুলো নিব যাদের স্কোয়ার করে যোগ করলে 225 হবে। তো আমরা 12 যদি নিই তো এদের স্কোয়ার করলে 144, আর এটা যোগ স্কোয়ার করলে 81, 9টা। এটা যোগ করে দেখো 225 হবে। তার মানে একটা লম্বটা হবে 12, ঠিক আছে, লম্বটা 12 আর ভূমিটা হবে তাহলে 9। তার মানে এটুকু 12 আর এটুকু 9। এবার এটুকু যদি 12 হয় তাহলে পুরোটা হয়ে যাবে কত, 24, আর এটা পুরোটা হয়ে যাবে 18। তাহলে দুটো কর্ণ পেয়ে গেলাম আমরা 24 আর 18। কিন্তু আমাদের কর্ণ চাইনি, বলছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুটো কর্ণ।
তাহলে 24 গুণিত 18, চলো 12 দিয়ে 24, 12 18তে হয়, 8 2 16, 216 হয়, অপশন বি। ঠিক আছে। 40 কেজি ওজনের একজন নতুন ছাত্র 39 জন ছাত্রের একটি ক্লাসে যোগ দেয়। এর ফলে ক্লাসের গড় ওজন এতটি কেজি হ্রাস পায়, মানে কমে যায়। ক্লাসটির নতুন গড় ওজন কত? দেখো, আমি ধরে নিলাম গড় ওজন, নতুন গড় ওজন হচ্ছে এক্স ধরেই করি, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে। এখনকার যদি গড় ওজন এক্স হয়, তাহলে আগের কত ছিল? আগের বেশি থাকবে, কারণ কমে গেছে, এখন তো কমে গেছে, তার মানে আগে অবশ্যই বেশি হবে। কত বেশি হবে? অর্ধেক, মানে 0.5 কেজি। তাহলে আগের, তাহলে অবশ্যই এক্স প্লাস 0.5 ছিল গড় ওজন। ঠিক আছে। আচ্ছা, আগে ছাত্র সংখ্যা কত ছিল? 39। তার মানে মোট ওজন কত? এটা যদি গড় হয় তাহলে মোট কত? 39 এক্স প্লাস 0.5। ঠিক আছে। এবার কি বলছে? এদের সঙ্গে একজন ছাত্র যোগ হচ্ছে, এরা মোট ওজন পেলাম আমরা 39 এক্স প্লাস 0.5। এদের সঙ্গে আবার 40 কেজি ওজনের, এই মোট ওজনের সঙ্গে 40 কেজি যোগ যখন দিয়ে দিচ্ছি, তখন আমাদের 40 জনের মোট ওজন হয়ে যাচ্ছে। কিন্তু 40 জনের মোট ওজন কীভাবে আমরা বের করব? দেখো, এখন বর্তমানে 40 জন হয়েছে, তো 40 জনের গড় তো এক্স ধরেছি, তাহলে মানে মোট ওজন 40 গুণিত এক্স হবে। তো 40 জনের মোট ওজন হচ্ছে 40x। আশা করি বুঝতে পেরেছ। এটা ছিল 39 জনের, এইটুকু ছিল 39 জনের। 40 নম্বর ব্যক্তি, মানে 40 কেজি ওজন নিয়ে ঢুকছে, এখানে ঢুকে গেল, 40 জনের মোট ওজন হয়ে গেল। আর আমরা একদিক থেকে 40 জনের মোট ওজন বের করতে পারি, কারণ নতুন গড় ওজন আমরা, অর্থাৎ 40 জনের গড় ওজন এক্স ধরেছি, তো 40 জনের মোট ওজন 40x হবে। ঠিক আছে। আর এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব, বাস হয়ে যাবে। আমরা এক্স যেটা ধরেছি নতুন গড় ওজন, চলো 39কে এক্স দিয়ে গুণ করলে 39x, 0.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে অর্ধেক, মানে 19.5 যোগ 40 সমান হচ্ছে 40x। 39xটাকে সমানের এপারে নিয়ে চলে আসা, মানে আর এই দুটোকে যোগ করে নাও। তো এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 40 আর 19 মানে 59.5, আর 40 বিয়োগ 39 এবারে এসব মাইনাস হয়ে যাবে, 39x। তার মানে এটা বিয়োগ করলে এক্স, তার এক্স সমান হয়ে গেল 59.5, অপশন সি। ওকে। কিছু সংখ্যার গড় হলো পি। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 22। নিচের কোন বিবৃতিটি সর্বদা সঠিক হবে? পি সমান 35। এটা দেখো, পি সমান 35 হতেও পারে, নাও হতে পারে, কারণ এই বিবৃতির অনুযায়ী পি সমান 35 আমরা কোনো মতে বের করতে পারবো না, কারণ এখানে কিছু বলেই নেই ওই রকম যে পি সমান আমরা 35 মানে গড় 35 বের করে দেবো। শুধু 22 সংখ্যাটা নিয়ে গড় জীবনে বের করা যাবে না, তাহলে এটা হবে না, ভুল। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে 50। এটাও ভুল, কারণ আমাদের দেশে একটা সংখ্যা বলেছে আর গড় আবার পি বলেছে। গড়টা যদি কোনো সংখ্যা বলতো তো আমরা 50টা বের করার কিছু ভাবতাম, এখানেও এটাও যাবে না বের করা। মানে এই বিবৃতির উপরে এই দুটো জিনিস বের করা সম্ভব নয়, তাহলে অপশন ডি হবে অ্যান্সার, কোনোটি ঠিক নয়। দুটি সংখ্যার অনুপাত 7 নয়, তাদের গসাগু হলো 3। সংখ্যা দুটি কী কী? যখন গসাগু দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকলে অন্য, আর যদি গসাগু দেওয়া থাকে আর সংখ্যা বের করতে পারলে তো অনুপাতগুলোকে গুণ করে দাও, গসাগু দিয়ে দাও। 3 7 21 আর 3 9 27, 21 27, অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি মিশ্রণে উপাদান এ ওজনের দিক থেকে 16% রয়েছে। 64 কেজি উপাদান এ পেতে কত পরিমাণ মিশ্রণের প্রয়োজন? মানে একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে উপাদান এটা 16% থাকে একটা মিশ্রণে। যদি 64% কোনো মিশ্রণে থাকে 64 কেজি থাকে, তাহলে মোট পরিমাণ কত? তার মানে আমাকে বের করতে হবে কত কেজির 16% হচ্ছে 64 কেজি। তো এত কিছু না ভেবে আমরা এইভাবে করব, 16% মানে 64 কেজি। উপাদানে এটা 16% থাকে, কিন্তু এখানে বলছে 64 কেজি। তো মোট মিশ্রণটা 100% হবে, তাহলে 100% মানে কত? ঠিক আছে। তাহলে 64 গুণিত 100/16, 4 16 64, অর্থাৎ 400, অপশান সি হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 400-র 16%ই 64 হবে। ঠিক আছে। একটি দ্রব্যের ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:2, ক্ষতির পরিমাণ 300 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য বলছে আর এখানে বিক্রয় মূল্য বলছে। ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা। তার মানে 5 টাকায় কিনছে, 2 টাকায় বিক্রি করছে, মানে 3 টাকা ক্ষতি করছে। তো এখানে ক্ষতির পরিমাণ বলছে 300, তো 3 মানেই 300। 3 মানে যদি 300 হয়, 1 মানে 100, 5 মানে তাহলে 500।
2 মানে তাহলে 200। আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য চেয়েছে, মানে এটা 5টা চেয়েছে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। 500 টাকা ক্রয় মূল্য, ঠিক আছে। তো 500 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করছে, 300 টাকা ক্ষতি করছে। ওকে, বিক্রয় মূল্য চাইলে 200 অ্যান্সার হতো। একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 10:13। লাভের পরিমাণ এবং দ্রব্যটির ক্রয় মূল্যের অনুপাত কত হবে? আচ্ছা, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, এটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 13 টাকা। 10 টাকার জিনিস 13 টাকায় বিক্রি করছে, মানে 3 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের পরিমাণ আর ক্রয় মূল্যের অনুপাত কত? তো লাভ হচ্ছে 3 আর ক্রয় মূল্য হচ্ছে 10, তো এটার অনুপাত হচ্ছে 3:10। অপশন এ হচ্ছে অ্যান্সার। 8 ঘন্টা 20 মিনিটের একটি সময়কাল ভুলবশত 8 ঘন্টা 40 মিনিট হিসেবে গণনা করা হয়েছে, ত্রুটির শতকরা হার কত? তো ঘন্টাটাকে মিনিটে নিয়ে চলে আসো। 8 ঘন্টা মানে কত? 60 দিয়ে গুণ করলে 6টা হচ্ছে 480 মিনিট। তো আর 20 মিনিট রয়েছে এখানে, তার মানে 500 মিনিট। তো 500 মিনিটে ভুল কত হয়েছে? 8 ঘন্টা 20 জায়গায় 8 ঘন্টা 40 লিখেছে, মানে 20 মিনিটের ভুল হয়েছে। তার মানে 500 মিনিটে ভুল হয় 20 মিনিট। তাহলে 100তে কত পার্সেন্টেজ চেয়েছে শতকরা, তাহলে 2 করে দাও, এটা 4, ঠিক আছে। অপশন সি হচ্ছে অ্যান্সার, 4% ভুল হয়েছে। ওকে, একটি পাইপ 36 মিনিটে একটি ট্যাঙ্কের 1/5 অংশ খালি করতে পারে। সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পাইপটির কত সময় লাগবে? 1/5 অংশ খালি করে 36 মিনিটে, তো পাইপটা সম্পূর্ণ 1 অংশ হবে, তো 1 অংশ খালি করতে কত লাগবে? তাহলে 36 গুণিত 5/1, একের তো দরকার নেই, 36কে 5 দিয়ে গুণ করে দাও, 5 36 হয় 180, 5 36 হ্যাঁ 180। অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে এ একা একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা, আচ্ছা আগে বসাই তারপরে দেখছি কি করতে হবে। এ 15 দিনে করতে পারে, বি 25 দিনে, আর সি হচ্ছে 50 দিনে। লসাগু বের করো, তাহলে মোট কাজ হয়ে যাবে। লসাগু এদের কত হতে পারে? 15 25 150 হবে। 150কে 15 দিয়ে ভাগ করলে 10, এটা ভাগ করলে হবে 6, এটা ভাগ করলে হবে 3, মানে এর ক্ষমতা 10, বি এর ক্ষমতা 6, সি এর ক্ষমতা 3, মানে ওরা একদিনে এতটা করে কাজ করতে পারে। এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে দেয়, 5 দিন পর এ এবং বি দুজনে ছেড়ে চলে যায়। তার মানে 5 দিন পর যায়, তার মানে 5 দিন ওরা 3 জন মিলে কাজ করেছে একসঙ্গে কাজ শুরু করেছিল। তো ওরা একদিনে কটা কাজ করছে? 10 6 3, মানে 19টা কাজ করছে ওরা একদিনে। 19টা কাজ যদি ওরা একদিনে করে, তো 5 দিনে 5 19 95টা কাজ করবে। মোট কাজ তো 150টা, 95টা ওরা কাজ করে নিয়েছে, তাহলে কটা কাজ বাকি আছে? 55টা কাজ বাকি আছে। এবার ওই 55টা কাজ বাকি আছে, আর এ আর বি চলে গেছে ছেড়ে, এখন কে করবে? সি একা কাজ করবে। তো সি তো একদিনে 3টা মাত্র কাজ করতে পারে, একদিনে যদি 3টা কাজ করে, তাহলে 55টা কাজ ওকে করতে হবে। তার মানে 55কে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে ওটাই হচ্ছে দিন, যেখানে ভাগ করার দরকার নেই, 55/3 অ্যান্সার রয়েছে, অপশন ডি। ওকে, একটি গাড়ি 108 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলছে, মিটার পার সেকেন্ডে গাড়িটির গতিবেগ কত? দেখো, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। আর একটা জিনিস মনে রাখবে, যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকে আর 1 কিলোমিটারে যদি নিয়ে যায়, তো 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে উল্টে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে হচ্ছে মিটার পার সেকেন্ডে, তাহলে 5/18 দিয়ে ভাগ করে দিলে হবে 18 5 98, 6 18 100 ওয়াট, আর এটা গুণ করলে 5 6 30। অপশন এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে একটি ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টায়, এই ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ, ট্রেনের দৈর্ঘ্য মিটারে কত? আচ্ছা চলো, কি বলছে, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারো 5/18 দিয়ে, যেহেতু এখানে মিটার সেকেন্ডেই আছে, বা 54,000 আর 36 এভাবে করতে পারো। চলো, এটা মিটার পার সেকেন্ডে যদি আমরা নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? 3, মানে 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, গতিবেগটা 15 মিটার পার সেকেন্ড। তার মানে আমি আর 54 দিয়ে কাজ করবো না, আমাদের এখানে পেয়ে গেলাম কি 15 মিটার পার সেকেন্ডে গতিবেগ পেয়ে গেলাম। তো তার মানে এখানে অঙ্কটা কী হয়ে দাঁড়িয়ে গেল? একটি ট্রেনের গতিবেগ 15 মিটার পার সেকেন্ড এবং এটি প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তো দেখো, 15 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে যায় 15 মিটার, তো 18 সেকেন্ডে, ও সরি এখানে না, 18 সেকেন্ডে কত মিটার যাবে? তার মানে 18 গুণিত 15 মিটার যাবে। তাহলে 18 গুণিত 15 180, আর 5 18 90, মানে 270 মিটার যাবে,
ঠিক আছে, তার মানে ট্রেনটি টোটাল 270 মিটার গিয়েছে। ঠিক আছে, এবার এখানে যিনি একটা কথা বলেছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, বারবার আমি এর আগে বলেছি, তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যদি 270 হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? তো দ্বিগুণ বলেছে কি না, তো মানে 3টা মিলে 3 গুণ, 270কে 3 ভাগ করে দাও, 90 90 90, মানে এটা এমনি দেশি জোগাড় আর কি, না হলে x + 2x এভাবে করতে হতো। ঠিক আছে, তার মানে এ দুটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, মানে 90 আর 180। ঠিক আছে, তাহলে দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে আর দুটো মিলিয়ে 270 হয়ে যাচ্ছে। তো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চাইলে 180 হতো। ওকে, থ্যাংক ইউ।